ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ প্রসঙ্গ, এই টপিকটি দিয়ে আজকে আমাদের শুরু হবে। এই টপিকে 200 ধারায় বলা হয়েছে ফরিয়াদির জবানবন্দি গ্রহণ। নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উপস্থিত ফরিয়াদিকে শপথ বাক্য পাঠপূর্বক জবানবন্দি গ্রহণ করবেন এবং উপস্থিত কোনো সাক্ষী থাকলে তারও জবানবন্দি গ্রহণ করে তা পৃথকভাবে লিপিবদ্ধ করবেন। আচ্ছা, অর্থাৎ 200 ধারা অনুযায়ী যে বক্তব্য রাখা হয়েছে সেটির বিষয় হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট এসে কোনো নালিশ প্রদান করে, মামলা যদি সে করতে চায়, তাহলে তাকে শপথ করিয়ে তারপর তার কাছ থেকে অভিযোগটি নিতে হবে, তার জবানবন্দি গ্রহণ করতে হবে এবং যদি তার সাথে কোনো সাক্ষী থাকে তাহলে সেই ক্ষেত্রে তার সাক্ষীরও জবানবন্দি গ্রহণ করে তা পৃথকভাবে লিপিবদ্ধ করতে হবে। তারপর 201 ধারায় বলা হয়েছে ঘটনা আমলে নেওয়ার ক্ষমতা ম্যাজিস্ট্রেটের না থাকলে, ঘটনা আমলে নেওয়ার ক্ষমতা ম্যাজিস্ট্রেটের না থাকলে সেক্ষেত্রে অভিযোগটি লিখিতভাবে আসলে উপযুক্ত আদালতে দাখিল করার জন্য অভিযোগটি ফেরত দিবেন। আরেকটি হচ্ছে অভিযোগটি মৌখিকভাবে আসলে যথাযথ আদালতে সোপর্দ করবেন। আচ্ছা, তাহলে এখানে বিষয়টি কি? এই প্রত্যেকটি ধারাই আসলে খুব সহজ। ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ এসেছে, তো সেই নালিশ গ্রহণ করার এখতিয়ার যদি ম্যাজিস্ট্রেটের থাকে তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু যদি সেই ম্যাজিস্ট্রেটের নালিশ গ্রহণ করার এখতিয়ার না থাকে তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে সেই বিষয়টি 201 ধারায় বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে অভিযোগটি যদি লিখিতভাবে আসে তাহলে সেই লিখিত অভিযোগটি উপযুক্ত আদালতে দাখিল করার জন্য তিনি তা ফেরত দিবেন। আর আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে যে যদি লিখিত অভিযোগ না এসে যদি অভিযোগটি মৌখিকভাবে আসে, অর্থাৎ কেউ সে যদি মুখে অভিযোগটি দেয় তাহলে তিনি তাকে উপযুক্ত আদালতে, যেখানে নালিশ গ্রহণ করার এখতিয়ার রয়েছে, সেই আদালতে তিনি তাকে প্রেরণ করবেন। তারপরে 203 ধারায় বলা হয়েছে নালিশ খারিজ করেন। অত্র ধারা মতে তদন্ত বা অনুসন্ধানের রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগটি ভিত্তিহীন মনে হলে তবে তিনি 203 ধারায় নালিশটি খারিজ করে দিবেন এবং খারিজের কারণ লিপিবদ্ধ করবেন। আচ্ছা, এখন প্রসঙ্গ আসছে যে যেই নালিশটি ম্যাজিস্ট্রেটের নিকট করা হয়েছে, ম্যাজিস্ট্রেট পুরো নালিশটি শোনার পর যদি তার কাছে মনে হয় যে আসলে অভিযোগটি ভিত্তিহীন, অভিযোগটি সঠিক নয়, তাহলে তিনি কি করবেন? তাহলে তিনি এই 203 ধারা মোতাবেক নালিশটি খারিজ করে দিবেন এবং পাশাপাশি কেন সে নালিশটি খারিজ করেছেন সে ব্যাপারে কারণ লিপিবদ্ধ করবেন। এখানে আমাদেরকে দুটি বিষয় মনে রাখতে হবে। নালিশ খারিজের আদেশের বিরুদ্ধে আপিলের বিধান নাই, তবে নালিশ খারিজের ক্ষেত্রে ক্ষুব্ধ ব্যক্তি রিভিশন দায়ের করতে পারবে। আচ্ছা, তো যে ব্যক্তি এসে নালিশ করেছে সেই ব্যক্তির নালিশ ম্যাজিস্ট্রেট শুনে তা খারিজ করে দিয়েছেন। এখন যে ব্যক্তি নালিশ করেছে তার যদি বিষয়টি ভালো না লাগে তাহলে তিনি কি করবেন? তার জন্য কি আইনগত বিধান রাখা হয়েছে, আইনের কি অধিকার তার জন্য রাখা হয়েছে? তো সে যেটি করবে সেটি হচ্ছে যে তার যে নালিশটি খারিজ করে দেওয়া হয়েছে সেই খারিজের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন না, তবে তিনি অবশ্যই রিভিশন দায়ের করতে পারবেন।